আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাজ সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দই। এই মিষ্টি দই আজকে আমি আপনাদেরকে দই মেকারে তৈরি করে দেখাবো। আমি একটি দই মেকার অনলাইনে অর্ডার করেছিলাম, সেটা আজকে দিয়ে গেছে। এটা এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে 1 লিটার দই পাতার একটি দই মেকার। এর থেকে বড়ও আছে, আমি এটাই নিয়েছি। এটার উপরে একটি প্লাস্টিকের ঢাকনা আছে, ভিতরে একটি স্টিলের বাটি আছে। এই স্টিলের বাটির সাথে একটি প্লাস্টিকের ঢাকনা আছে, আর এটা হচ্ছে সেই স্টিলের বাটিটা। আর এটা হচ্ছে প্লাস্টিকের বাটি, এই বাটির ভিতরেই স্টিলের বাটিটা বসানো থাকে। এটার সাথে একটা ইলেকট্রিক তার আছে, তারের সাথে একটি প্লাগ আছে। আর এটা হচ্ছে ইয়োগার্ট মেকারের লোগোটা। এই দই মেকার দিয়ে দই পাতা খুবই সহজ। দইয়ের সব উপকরণ জাল করে এই স্টিলের বাটিতে করে নিচের প্লাস্টিকের বাটিটাতে বসিয়ে কারেন্টে তাপ দিলেই 4-5 ঘন্টার ভিতরে খুব সুন্দর করে দই তৈরি হয়ে যাবে। যারা বারবার দই জমাতে ব্যর্থ হয়েছেন তাদের জন্য এই দই মেকারটা খুবই উপকারী হবে। আজকে আমি আপনাদেরকে এই দই মেকার দিয়ে দই তৈরি করে দেখাবো। দই তৈরির জন্য এখানে আমি মিডিয়াম আঁচে একটি পাত্রে 1 লিটার তরল গরুর দুধ নিয়েছি। দই পাতার জন্য দুধ অনবরতই জাল করে নিতে হবে, দুধে কোনো সর পড়তে দেওয়া যাবে না। আর দুধ জাল করে আমি একটু কমিয়ে নিব। 1 লিটার দুধ জাল করে আমি 3 পোয়া করে নিব। আজকে দই পাতার জন্য আমি ক্যারামেল তৈরি করব না, আজকে আমি সাদা মিষ্টি দই তৈরি করব। আমার চ্যানেলে আরও একটি মিষ্টি দইয়ের রেসিপি আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে একটি ছাঁকনিতে আমি দই বীজ হিসাবে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইয়ের পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। আপনারা ইচ্ছা করলে মিষ্টি দই ও দই বীজ হিসাবে ব্যবহার করতে পারবেন। দেখতেই পাচ্ছেন দুধে বলক চলে আসছে। চুলার জালটা মিডিয়াম আঁচ করে দিলাম, তা না হলে দুধ আবার উতলে পড়ে যাবে। এখন দিচ্ছি 1.5 কাপ চিনি। আপনারা দই যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনি দিবেন। চিনিটা এখন দুধের সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। চিনি দিলে দুধে পানি ছাড়ে, কিছুক্ষণ জাল করে চিনির পানিটা টানিয়ে নিব। দুধ জাল করা আমার হয়ে গেছে। দুধ জাল করে আমি কমিয়ে নিয়েছি, চুলা বন্ধ করে দিয়েছি। দুধটা এখন নেড়েচেড়ে ঠান্ডা করে নিব। দুধটা এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যাতে দুধে একটা আঙ্গুল দিলে আঙ্গুল সহ্য হয়। এখানে দই মেকারের সেই স্টিলের বাটিটাতে আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া টক দইটা নিয়ে নিলাম। টক দইটা একটি হুইক্সের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে বাটির চারিদিকে ছড়িয়ে দিব। এখন উষ্ণ গরম দুধটা বাটিতে ঢেলে দিচ্ছি। হুইক্সের সাহায্যে দুধ ভালো করে নেড়েচেড়ে টক দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। দুধের বাটিটা দই মেকারের বাটিতে বসিয়ে দিলাম। স্টিলের বাটির ঢাকনাটা উপর দিয়ে দিলাম। দই মেকারের ঢাকনাটা স্টিলের বাটির ঢাকনার উপরে দিয়ে দিলাম। ইলেকট্রিক সুইচের সংযোগটা দিয়ে দিলাম। এই যে দেখেন লাইট জ্বলছে। 4 থেকে 5 ঘন্টার ভিতরে দই জমে যাবে। ফিরে আসছি 4-5 ঘন্টা পর। ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। ঢাকনাটা খুলে নিলাম। এই যে দেখুন ভিউয়ার্স, কত সুন্দর করে দই জমে গিয়েছে। দইয়ের বাটিটা আমি দই মেকার থেকে খুলে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। দই এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। বিসমিল্লাহ।
এই যে দেখুন কি সুন্দর করে দই জমেছে। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন দই মেকার দিয়ে খুব সহজে কম সময়েই দই পাতা যায়। আর এটা হচ্ছে নো ফেল রেসিপি। আশা করছি এখন থেকে আপনারা এই দই মেকার দিয়ে দই তৈরি করে খাবেন। যারা দই তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন তারা আর ব্যর্থ হবেন না। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই দই মেকার দিয়ে দই তৈরির রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনারাও দই মেকারে দই তৈরি করে খাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।